অনেকদিন পরে দেশে আসলাম, সবাইকে সারপ্রাইজ দেবো। দেখি বাড়িতে যাই। ও আব্বা, বাড়িতে আসো নাকি? কিরে আরে আরে বাদান, তুমি এতদিন পরে তুমি আইছো বিদেশে, এতদিন পর খবর টবর কি ভালো আছো নাকি? ভালো রাখছো নাকি? বাড়িতে লাখ লাখ টাকা বাড়াইছি, আন্দে একটু টিন সেট। টাকা না কি বলতেছো? আমার কাছে বাবা তুমি কোনো টাকা পাঠাও নাই। টাকা সব শেষ করে ফেলতে, আমি তো বুঝবেন না না। তুমি কার কাছে বাবা টাকা পাঠাইছো? কে? আপনার বৌমার কাছে। একবারে শুনছো যে তুমি আমার বৌমার কাছে টাকা পাঠাইছো, আর বা আমারে কি টাকা দিছো? এত টাকা লাভ নাই, লাখ লাখ টাকা বাড়াইছে। আপনার বৌমার ডাকেন। বৌমার আবার কেমনে রাখবো? বৌমা তো তুমি তো আর 1 মাস পরেই বাপের বাড়ি চলে গেছে। কি? এখন আমি শ্বশুর বাড়ি যাও যাও যাও, আমার শ্বশুর বাড়িতে টাকার খোঁজ করে আসো গা, যাও। যাচ্ছি। সুমাইয়া, সুমাইয়া, আসো নাকি বাড়ি? কে কে রে ডাকাডাকি করে? বাবা তুমি এত বছর পরে এসেছো, আমাদের কথা মনে পড়ছে। কি ভালো লাগছেন? আপনার মেয়েরে ডাকেন। আমার মেয়ে তো নাই। কই গেছে? আপনি কথা বলতেছেন না কেন? লজ্জার কথা কি বলবো, তুমি বিদেশে যাওয়ার পরে 1 বছর পরেই আমার মেয়ে একটা ছেলের সাথে পলে চলে গেছে। কি? আমার লাখ লাখ টাকা কষ্টের টাকা, পায়ের ঘাম মাথায় তুলে কষ্টের টাকা, এখন আমি কি করব? এভাবেই ধ্বংস হয়ে যায় অনেক প্রবাসীর হৃদয় ভরা মন। তাদের কষ্টের উপার্জনের টাকা যদি অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায় তাহলে তাদের এমনই লাগবে। তাই আমার উপদেশ হচ্ছে, যার যার মূল্যবান সম্পদ তার কাছেই রাখুন। ধন্যবাদ।